আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামিয়া দারুস সুন্নাহ হরিহরপুর ও মলিকা মসজিদ। আর মসজিদের মাঝে আগে পুকুর আছিল, তো পুকুরটা তারা ভরাট করছে মাটি দিয়ে। তো এটা লেগে জামিয়া দারুস সুন্নাহ হরিহরপুর মসজিদ এবং ও মাদ্রাসা দুইটা পাশাপাশি। মাদ্রাসাটিও আর মাটি ফেলানি হয়েছে প্রচুর, এখন আরও কয়েক গাড়ি মাটি ফেলানি ওর। তো মসজিদের যে মাটি ওই পোকা জি ও মাদ্রাসার মাঠের মাঝে, জামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার মাঠের মাঝে মাটি ফেলানি ওর মাদ্রাসার মখদুম হিসাব ওগুলো অবস্থা মাটি আর কি। মাশাআল্লাহ, এখানে বাক্কা কয়েক গাড়ি আইছে মাটি, ওইগুলোকে মাদ্রাসা। আইজা শুনে শুনে তো ও জামিয়া দারুস সুন্নাহ মসজিদের ও সাইড, জামিয়া দারুস সুন্নাহ হরিহরপুর মসজিদ এবং মাদ্রাসার মাঠ। ও মসজিদ আর ওই মাদ্রাসার মাঠ এখানেও দুইটা। তো মসজিদের সামনে আগে পুকুর আছিল, পুকুরটা বড় হয়ে গেছে মাটির মাধ্যমে। মাদ্রাসার সিঁড়ি, এগুলা বার্ষিক জলসা উপলক্ষে কিছু লেখালেখা করছেন মাদ্রাসার শিক্ষার্থী বলতে। বার্ষিক জলসা উপলক্ষে কিছু আর্ট হয়েছে আর রশিদ ছাত্র সংসদের পক্ষ থেকে। ও জায়গাটা রয়েছে মাটি দিয়ে ভরার। সেট করছে পুরাতন মসজিদ, পুরাতন যে বাথরুম আছে এবং নতুন বাথরুম। ডিপ। এই তোমরা কিতা করো ইনো? হ্যাঁ, তোমরা কিতা কাম করায় দেখলাই নাকি? বড় বড় কাম লাগা কল। হ্যাঁ, মাদ্রাসার জামিয়া দারুস সুন্নাহ হরিহরপুর মাদ্রাসার যে পিছনের যে বারান্দা। আসলে মাদ্রাসার মধ্যে প্রচুর কাজ আছে। এইদিকে যদি ভবন আরেকটা করা যায়, এগুলো আসলে এখন পর্যন্ত কোনো আস্তরও নাই। মাদ্রাসার অবস্থা আস্তর নাই, তো সংস্কারের প্রয়োজন। মাদ্রাসার ভবন, এটা হচ্ছে মাদ্রাসার গেট। মাদ্রাসার গেটও একটা দরকার, ভাঙ্গি গেছে। তো গেটটা আসলে একটু বড় করলে ভালো হইল না, কিন্তু বড় করা গেছে না।
ওই যে লিন্টার দেওয়া হয়েছে এটা মাদ্রাসা এবং মসজিদের মাঝে একটা লিন্টার দেওয়া হয়েছে দেয়া আসলে একটা হালকা একটা যে হয়ে গেছে অসুবিধা হয়ে গেছে গেটের লাগে গেটটা আসলে পুরা খোলা দান না ও একটা প্রবলেম হয়েছে নাহলে ঠিক আছে। তো এখন মাদ্রাসা এবং মসজিদের যে মাঠ আছে মাঠটা পুরোও জই যার মাটি দিয়ে বড় হয়ে যার ও গেট ও রাস্তা ও এক রাস্তা গেছে হাসপাতাল পয়েন্ট পর্যন্ত এই রাস্তা গেছে জালালপুর এবং বাড়ি জগন্নাথপুরও যাওয়া যায়।